আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ পয়লা বৈশাখে 1433 বঙ্গাব্দে পদার্পণ করেছে গোটা বাংলা। বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান তুঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান মেনে গোর্খা সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি 6 মে পর্যন্ত পিছিয়ে গেছে। বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গের সর্বত্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি। আসছে বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে রাজ্যের মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। চরম আঘাত নেমেছে সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং রাজ্যের সংস্কৃতির ওপর। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মহিলাদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সর্বদা দেশকে তথা সমাজকে নতুন দিশা দেখিয়েছে। তাই পশ্চিমবঙ্গ বিকশিত হয়ে উঠলে প্রত্যেক দরিদ্র মানুষের মাথার ওপর ছাদ, খাদ্য, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি যুব সমাজকে কর্মসংস্থানের খোঁজে ভিন রাজ্যে যেতে হবে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এলে পশ্চিমবঙ্গ সমগ্র দেশের সঙ্গে সমান্তরালভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে বিকশিত ভারতের পথপ্রদর্শক হয়ে উঠবে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। সকালে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার ওপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে বদলা নিতে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন, নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, বাংলা নববর্ষের এই শুভ মুহূর্ত সবার মনে এক নতুন আশা এবং আকাঙ্ক্ষার সঞ্চার করে। বাংলার সুমহান ঐতিহ্য ও সাংস্কৃতিক অহংকারের এই উৎসব আজ সবাইকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এদিকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে নতুন স্বপ্ন, আশা, বাংলা ও বাঙালি গর্বের পথ চলা আরও দৃঢ় হোক। বিপুল উৎসাহ উদ্দীপনা, পুজো, উপচার এবং ঐতিহ্যবাহী রীতিনীতিকে সঙ্গে নিয়ে 1433 বঙ্গাব্দে পদার্পণ করেছে গোটা বাংলা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবাহন করা হচ্ছে শুভ নববর্ষকে। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ। রাজ্যের নানা প্রান্তে সকালে প্রভাত ফেরি, শোভাযাত্রা ও ধুতি পাঞ্জাবি, লাল পাড় শাড়ি পরে হালখাতা চলছে দোকানে দোকানে। সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মীর আরাধনায় সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকেই হালখাতার পুজো দিতে লম্বা লাইন। রকমারি মিষ্টির পসরা সাজিয়েছেন বসেছেন দোকানিরা। দুপুর গড়াতেই ভিড় জমেছে বাঙালি রেস্তোরাঁগুলিতে। একটি প্রতিবেদন। বর্ষ শুরুর প্রথম দিনে বাজার দর ও তাপমাত্রার পারদ দুই একে অপরকে পাল্লা দিচ্ছে। ছাতা মাথায় নতুন খাতা পুজোর দীর্ঘ লাইন কালীঘাট, দক্ষিণেশ্বর সহ অনেক মন্দিরে। দুপুর একটাতেও শহর ও শহরতলির বহু মাংসের দোকানে মানুষকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। সবজি বাজারগুলিতে জনসমাগমের সুযোগ নিয়ে ভোট প্রচারেও আসতে দেখা গেছে প্রার্থী সহ দলীয় কর্মীদের। বাড়িতে বাড়িতে এবং রেস্তোরাঁয় সাবেকি বাঙালি ভোজের প্রস্তুতি চলছে। নববর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ কলকাতায় সকালে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে সকাল থেকে 12 ঘণ্টা ব্যাপী গানে কবিতায় রয়েছে সাংস্কৃতিক আয়োজন। বইপাড়ায় চলেছে আড্ডা ও মিষ্টিমুখ। বিকেলেও আরেকটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ মোহরকুঞ্জের সামনে থেকে। সেই সঙ্গে দোকানে দোকানে চলেছে হালখাতার প্রস্তুতি।
কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের সকালে কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের মাঠে বার পুজোর আয়োজন করা হয়। পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল RN রবি। ট্রামের হাত ধরে নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী ট্রাম যাত্রার আয়োজন করেছেন শহরের ট্রাম প্রেমীরা। বিলুপ্তির পথে বসা দূষণহীন এই যানকে আধুনিক গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পুনরুজ্জীবনের দাবিতেই এই উদ্যোগ। নববর্ষের দিনে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোল্লাঘাটি এলাকায় এক পথ দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বছর 35-এর সুভাষ মণ্ডল ও 22 বছরের বিকি মণ্ডল রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় বেপরোয়া গতির একটি সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এদিকে বিকির মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে তার ঠাকুমা মলিনা মণ্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ। প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। এই সময় ভোটারদের মন জয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একাধিক জনসভায় যোগ দিচ্ছেন। দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে তাঁর সভার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ার অনুমতি মেলেনি। সে কারণেই তিনি চলে যান মালদায়। সেখান থেকে দার্জিলিংবাসীর জন্য ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে দলের জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবিধানিক রূপরেখা মেনে গোর্খা সমস্যার সমাধান করা হবে বলেও শ্রী শাহ জানিয়েছেন। मैं कोई लंबी बात करना नहीं चाहता। इस बार जिस प्रकार से पूरे बंगाल में मैं घूमकर आज संबोधित कर रहा हूं, दार्जिलिंग वासियों, ये तय है कि इस बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর দমদমে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। ইতিমধ্যেই তিনি কলকাতা পৌঁছেছেন। দমদম বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে তিনি রাজ্যের শাসক দলের মদতে চলা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। बंगाल के लोगों की बहु बेटियों की इज्जत के साथ खिलवाड़ करने वालों को संरक्षण देना, बंगाल के युवाओं की नौकरी छीनकर घुसपैठियों को देना, ये ममता बनर्जी की छवि आज ऐसी बन गई है कि भ्रष्टाचारियों को बचाने के लिए सड़क पर उतरती हैं और बंगाल के लोगों को मजबूर कर देती हैं कि वो पिछड़े हो जाएं। बंगाल में तुष्टीकरण की राजनीति हो रही है। বিকেলে কলকাতা কাস্টমস ক্লাবে ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরে ইসলামপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করছেন। শিলিগুড়ি এবং নাগরাকাটায় 2টি পদযাত্রাতেও তিনি অংশ নেবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে সংকটপ্রবণ জেলা ও বুথগুলিতে। কমিশনের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 2 ভাগে 316 কোম্পানি বাহিনী রাখা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এক নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি জেলায় নির্দিষ্ট পরিমাণে বাহিনী পাঠাতে হবে এবং এক্ষেত্রে কোনো রকম ঘাটতি বরদাস্ত করা হবে না। বিজেপি নেত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজ্যে আসেন। হুগলি শ্রীরামপুরে স্থানীয় তাঁতিদের সঙ্গে বৈঠকের পর পূর্ব বর্ধমানে কালনায় তাঁতিদের হাতে উইভার্স কার্ডও তুলে দেবেন তিনি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি 6 মে পর্যন্ত পিছিয়ে গেছে। আজ এই সংক্রান্ত শুনানির সময় বকেয়া ডিএ প্রদানের বিষয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে যুক্ত পক্ষরা তাদের বক্তব্য জানাতে পারবেন বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এরপরই মামলার পরবর্তী শুনানি ভোটের পর 6 মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা অফিস প্রাঙ্গণে রাখা সরকারি গাড়িতে আজ হঠাৎই আগুন ধরে গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা এবং কর্মীরা কয়েকটি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যে একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে ঘটনা ঘটল তার খতিয়ে দেখা হচ্ছে। বৈশাখের শুরুতে দক্ষিণবঙ্গের সর্বত্রই গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল পর্যন্ত দিনের তাপমাত্রা কোথাও কোথাও আরও 2 ডিগ্রি বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফের একবার কেন্দ্রীয়
বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ পয়লা বৈশাখে পদার্পণ করেছে গোটা বাংলা। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে ও তামিলনাড়ুতে জোর কদমে প্রচারাভিযান চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর নাগেরকোয়েলে রোড শো করবেন। পশ্চিমবঙ্গে একাধিক জনসভা বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভায় ভোটে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। সম্রাট চৌধুরী আজ বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আগামীকাল সরকার সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ করবে। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। এই সময় ভোটদাতাদের মন জয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান গতি পেয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গের একাধিক জনসভায় যোগ দিচ্ছেন। দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে প্রথম জনসভার মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনে দলের জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। मैं कोई लंबी बात करना नहीं चाहता। इस बार जिस प्रकार से पूरे बंगाल में मैं घूमकर आज संबोधित कर रहा हूं, दार्जिलिंग वासियों, ये तय है कि इस बार बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। সেখান থেকে তাঁর জলপাইগুড়ির রাজগঞ্জ, আলিপুরদুয়ারের ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জে আরও 3টি জনসভায় যোগ দেওয়ার কথা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দমদমে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছেছেন। কলেজ স্ট্রিটে আজ দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেছেন। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি। বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্য দলগুলিও আজ মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে রোড শো করছেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের জন্য মন জয় মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করেছেন। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাগেরকোয়েলে রোড শোয়ে যোগ দেবেন। এআইএডিএমকে সাধারণ সম্পাদক এরাপ্পাড়ি পালানিস্বামী এবং বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও তাঁর সঙ্গে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আগামী শনিবার কোয়েম্বাটুরে প্রচারে অংশ নেবেন। ডিএমকে নেতা মুখ্যমন্ত্রী এমকে স্টালিন আজ সালেম জেলায় প্রচার করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মান্ডিয়াতে শ্রীক্ষেত্র আদি চুঞ্চনগিরি মঠে শ্রীগুরু ভাইরাভাইকা মন্দিরে উদ্বোধন করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী ওই মঠের জ্বালাপিঠে এবং কাল ভৈরব মন্দিরে যান এবং পুজো দেন। প্রাচীন কাল ভৈরবেশ্বর মন্দির কমপ্লেক্সের ঐতিহ্যের অঙ্গ হিসেবে নতুন এই মন্দিরটির উদ্বোধন করা হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রিসাইডিং, পোলিং এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। কোনো রকম উপঢৌকন বা সুবিধা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোটে মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশনের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় সংকটপ্রবণ জেলা ও বুথগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কমিশনের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদে। জেলা দুভাগে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলা ভাগ করে মোট 316 কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ওই জেলায় 273 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে মোতায়েন হচ্ছে 271 কোম্পানি বাহিনী। এছাড়া বাঁকুড়ায় 193, বীরভূমে 176, মালদহে 172, পুরুলিয়ায় 151 এবং কোচবিহারে 146 কোম্পানি বাহিনী রাখা হচ্ছে।
সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী 5ই মে ওই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই রাজ্যেও সরকারের কৌঁসুলি কপিল সিব্বল জানান, ইতিমধ্যে সরকারি নথিতে যেসব কর্মচারীর রেকর্ড রয়েছে তাদের মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। তিনি জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিযুক্ত ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মেনে চলবে। এদিকে রাজ্য বাজেটে এপ্রিল মাস থেকে 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত কোনো নোটিশ জারি না হওয়ায় শিক্ষক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী শুধুমাত্র ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ। প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সম্রাট চৌধুরী আজ বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। मैं सम्राट चौधरी ईश्वर की शपथ लेता हूं, जो विषय बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के निर्वहन के समय के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संशोधित या प्रकट नहीं करूंगा। এছাড়া জনতা দল ইউনাইটেডের বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদবও মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। তাঁরা নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। গতকাল শ্রী সম্রাট চৌধুরী বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমার পদত্যাগ করেছেন। এরপর সম্রাট চৌধুরী সরকার গঠনের দাবি জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের মাটিতে আমেরিকা ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, সমঝোতার পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আগামী 48 ঘণ্টায় এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত সপ্তাহান্তের প্রথম দফার আলোচনায় কোনো বড় সাফল্য না আসায় এই দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। মূল লক্ষ্য হল 21 এপ্রিল শেষ হতে চলা 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি। তবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবিতে আমেরিকা অনড় থাকলেও তেহরান আগে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। অন্যদিকে বেশ কয়েক দশকের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় বসেছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্গো রুবিওর আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA পশ্চিম এশিয়ায় সংকট নিরসনের ইরানের সঙ্গে চুক্তির আগে সে দেশে পরমাণু কর্মসূচির উপর কড়া নজরদারি চালানোর কথা বলেছে। IAEA প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয় বিস্তারিতভাবে যাচাই না করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা ঠিক হবে না। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কয়েকদিনের মধ্যেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। জম্মু কাশ্মীর থেকে হজ যাত্রীদের নিয়ে প্রথম 3টি উড়ান 18 এপ্রিল চলবে। রাজ্যের হজ কমিটি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হজ যাত্রীদের শ্রীনগরের বেমিনা এলাকায় হজ হাউসে আসতে হবে। 18 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2026 সালে বিভিন্ন উড়ানে 4704 জন হজযাত্রী জম্মু কাশ্মীর থেকে আরবে যাবেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সরকার সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ করবে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রী বলেন, এই বিল নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তিনি। কোনো দলই এই বিলের বিরোধিতা করছে না বলে তিনি জানান। আগামীকাল থেকে সংসদের 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হবে। ये सिर्फ सरकार का बिल नहीं है, ये सब पॉलिटिकल पार्टी और एक तरीके से पूरा देश का बिल है। सब मिलकर के एक आवाज और एक मत से नारी शक्ति वंदन अधिनियम को पारित करेंगे। বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 1433 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর সুরে দাও ওড়ায়ে বৎসরের আবর্জনা। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে আয়োজিত হচ্ছে প্রভাত ফেরি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকানগুলিতে সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মীর আরাধনা চলছে। দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে হালখাতার পুজো দিতে লম্বা লাইন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলা নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে রাজ্যের মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। চরম আঘাত নেমেছে সাধারণ মানুষের মৌলিক অধিকার। আইপিএল ক্রিকেটে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস। বেঙ্গালুরুর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে জোর কদমে প্রচারাভিযান চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর নাগেরকোয়েলে রোড শো করবেন। 23 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। খবর শেষ হলো।